হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রূপসার, তোমরা দেখছো রূপুস ব্লগ। তো আজকে আছে বাড়িতে একটু অনুষ্ঠান, তো বনুর বার্থডে সেলিব্রেশন হবে, সেটার কিছু মুহূর্ত তোমাদের সামনে দেখাবো। আর আমার দাদুরও বার্থডে আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরোটা কন্টিনিউ, আবারও পরে কথা বলছি। দেখো গাইস, এটা আমার একটা বনুর বান্ধবী। তোকে বলছিলাম, দেখ তোরা এখন বান্ধবী হয়েছিস, আর ওর মাসিমণি আর আমিও দুজনে বান্ধবী। তো সেটাই বলছিলাম, আর ও বলছিল হ্যাঁ খুব মজা, বলো তোমরাও বান্ধবী আমরাও বান্ধবী। তো যাই হোক, এইখানে দেখো এখন গান চালাচ্ছিলাম, এটা আমার খুব পছন্দের একটা সং। যাই হোক, তো চলো আজকে দিনটা কেমনভাবে মজা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর সরি টু সে, আমার সত্যি ভিডিও দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে, কারণ আমি একটু অলস প্রকৃতির, আগেও বলেছি। যাই হোক, তো এখন ওখানে পুচকিকে নিয়েছিলাম, আর এখানে দেখো এখন রান্না বসে গেছে। তো এই যে এদিকে রান্না হচ্ছে দেখ। তো গাইস এখন হয়ে গেছি চান টান করে রেডি। তো গাইস এখন আমি চান করে নিয়েছি, তো এখন মা রান্না করছে। মা রান্না করতে করতে আমি মাছ ভাজা নিয়ে নিয়েছি। তো চলো কি কি হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার। একটু বাড়ি তোর মা ভালো পারে। আমারও ভুবন হতে বসন্ত চলে যায়। দেখো গাইস, তো গাইস এখন দাদুকে খাবার দেওয়া হয়ে গেছে। তো দেখো এই যে সন্ধ্যেবেলা আরও কিছু মজা হবে, সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলো তো, কিছু কিছু জায়গায় আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে, কারণ বাড়িতে যেহেতু অনুষ্ঠান, বুঝতেই পারছো বক্সের সাউন্ড আসবেই, আর তো তার জন্য। এইদিকে বোনও খেতে বসে পড়েছে, দেখো। তো দেখো গাইস, এদিকে বনু খেতে বসে পড়েছে। আর যেহেতু দাদুর বার্থডে আর বনুর বার্থডে একই দিনে সেলিব্রেট হয়েছে, সেই হিসেবে এইদিকেও বনু খেতে বসে পড়েছে, ওদিকে দাদু খেতে বসে পড়েছে। তো যাই হোক, দেখো আজকে কতকে মিষ্টি লাগছে। বার্থডের দিনটা সবার কাছে অনেক স্পেশাল হয়, বিশেষ করে ছোটোবেলায় ভালো লাগে অনেক। যাই হোক, যতই বড় হই না কেন, ছোটোবেলার মজাগুলো অতুলনীয়, তাই না? তো যাই হোক, সন্ধ্যেবেলায় আরও কিছু ধামাকাধাক সেলিব্রেট আছে, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস এখন আমি খেতে বসে পড়েছি, এই যে দেখো, এই যে খেতে বসে পড়েছি এখন। এটা কি কি নামে? এইদিকে দিদা খাবার দিয়ে তুলে দিবি তুই বিকালে কি কি হয় সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা বিকালে কি কি হয় সেটাও দেখাবো। গাইস এখন হচ্ছে ডেকোরেশন, তো দেখো ডেকোরেশনটা কেমন হলো অবশ্যই জানিও। তো দেখো গাইস, এইদিকে মামি আর আমি মিলে ডেকোরেশনের জন্য সব কিছু ব্যবস্থা করছি, ভাবছি যে কোথায় কি লাগানো যায়। আমি আবার আরেকটা কি আর বলি, টেপ খুলতে পারছি না। তো যাই হোক, তো মামি একটু হেল্প করে দিল। মামি এদিকে করছিল, এই দেখো এইদিকে আমার স্টুডেন্ট, ও তো খুব মজা পাচ্ছিল। যাই হোক, তো সেই দিনে অনেক মজা হয়েছিল সবাই মিলে, আর বনুর তো মজার ব্যাপারই আলাদা। যাই হোক, এইদিকে দেখো এখন চলছে ডেকোরেশন আমাদের। সেই দিন আচ্ছা দাঁড়াও বলছি, আমাদের এটা মানে পার্টিটা হয়েছিল 15 ডিসেম্বর। আমি অনেক দিন পরই ভিডিওটা পোস্ট করছি বা আপলোড করছি, কারণ একটু দেরি হয়ে গেল এডিট করতে, শরীরটা ভালো ছিল না তার জন্য। যাই হোক, তো আমি চেষ্টা করব অবশ্যই প্রতিটা ভিডিওই ফার্স্ট আনার, বাট একটু লেট হয়ে যায় জানোই তো। তো যাই হোক, এইদিকে চলছে ডেকোরেশনের করা, আর এইদিকে আমি এখন গানের আওয়াজে পাগল হয়ে যাচ্ছি, যে প্লিজ গানটাকে কেউ অফ করো, আমার নাহলে ভিডিও শেষ। যাই হোক, তো এখন বলতে গিয়েছিলাম যে একটু গানটা অফ করো প্লিজ, আমি ভিডিওটা করে নিই, দেন মানে অন করবে। তো কেউ শুনলই না কথা, না 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 একটা দিন। তো আমি ভাবলাম, এইদিকে দেখো চলে এসেছে আমাদের বার্থডে গার্ল, আমাদের সাথে একটু একটু করে হেল্প করছে। যাই হোক, তো চলো এখন ডেকোরেশন করে নিই। ডেকোরেশনটা হয়ে গেলে অবশ্যই তোমাদের দেখাবো, অবশ্যই জানিও ডেকোরেশনটা কেমন হয়েছে। ফার্স্ট অফ অল, এই যে এরকম ডেকোরেশন হয়েছিল, দেন আমার মাথায় একটু বুদ্ধি খাটলো যে না, এরকমটা ঠিক ভালো লাগছে না, তো অন্য কিছু করি।
তো দেন আমি আবার ভেবে সবাই নিচে চলে যাওয়ার পর অ্যান্ড কেক কিনতে যাওয়ার পর তো আমি ভাবলাম একটু অন্য ধরনের করি। তো দেন একটু অন্য ধরনের করলাম, সেটা দেখবে, বলবে এটা নিশ্চয়ই দেখছো আগেরটা ভালো লাগছে না তখন এটা ভালো লাগছিলো, অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু দেখো এই যে এইটা হচ্ছে লাস্টের, মানে আমি যেটা ভেবে করলাম ডেকোরেশনটা, তো জানিও কেমন হয়েছে। আর চলো আমি এখন একটু বার্থডে গার্লকে সাজিয়ে এখন সাজাবো এখন বার্থডে গার্লকে, তো চলো সাজিয়ে নেওয়া যাক। এই যে এখানে বসে আছে, আমিও রেডি হয়ে নিয়েছি এখন। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা কেমন লাগছে আমায়। আর চলো এখন উপরে যাই, দেন তোমাদের সাথে কথা বলছি, চলো। হ্যালো গাইস, এখন হয়ে গেছি রেডি। আর এই দেখো ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই জানিও। তো গাইস সেদিন আমার নিজের ওপর খুব রাগ হচ্ছিল, কেন রাগ হচ্ছিল সেটা না জানাই থাক, যাই হোক। তো এদিকে দেখো বার্থডে গার্ল, তো এখন আমার একটা ফ্রেন্ড এসেছিলো, ছোটোবেলার ফ্রেন্ড, তো ওর শরীরটা তেমন ভালো ছিল না, তো ওকে হ্যাপি করার জন্য একটু ভেতরে গেলাম। এই যে দেখো এই যে হচ্ছে এটা আমার ছোটোবেলার বন্ধু। তো যাই হোক এইদিকে এখন চলে এসেছি, দেখো গাইস এটা একটা বনু হয়। তো যাই হোক এখন চলে এসেছি কেক কাটার টাইম, তো চলো কেকটা কেটে নেওয়া যাক, কেকটা কেটে নিক। তো দেখো ভিডিওটা, তো সবাই মিলে এখন ফোন নিয়ে দাঁড়িয়ে পড়েছি, অবশ্যই ভিডিও করতে হবে। তো যাই হোক, তো এখন কেক কাটবে দেখো। আর অনেক রাতে হয়ে গেছিলো, কি আর করার। হ্যাপি বার্থডে স্নেহা বনু, সবাই খুব মজা করছিল সেদিন, স্বাভাবিক বার্থডের দিনে তো মজা করবেই। যাই হোক আসলে কি বলো তো, আমি একটু নার্ভাস হয়ে যাই কথা বলতে বলতে, আসলে প্রথম তো। যাই হোক এই যে আমার বোনও খুব পছন্দ করে এই যে আমি ভ্লগ করি বা ইউটিউবে পোস্ট করি, ও খুব ভালোবাসে এইগুলো। তো যাই হোক সবসময় বলে দিদি ক্যামেরাতে নিয়ে, এই যে জন্মদিনের ভ্লগ করছি ও বলছে দিদি করবি তো, প্রায় 2-3 দিন আগে থেকে, কী রে করবি তো, আমি বলছি হ্যাঁ হ্যাঁ। আর এদিকে আমার বন্ধুর সাথে একটু গল্প করছিলাম যে আর কথা হয় না কী এসব নিয়ে একটু হাসাহাসি করছিলাম। আর এইদিকে ছিল আমার রিলস কুইন বন্ধু, তো সারাক্ষণ ওকে রিলস করতে দিলে আর কিছু চাই না। যাই হোক প্রায় ও আমার ফোনেই রিলস ফটো অনেক যাই হোক সেসব বাদ দাও। তো সেলিব্রেশন ডান, তো এখন ওরা যাবে বাড়ি, আর বাড়ি তো যেতেই হবে, কিন্তু আমি তো চাই রেখে দিতে, বাট হবে না। যাই হোক তো চলো আজকের মতো টাটা। তো গাইস দেখো এখন আমি চলে এসেছি, আই মিন সবকিছু ফিনিশ হয়ে গেছে গাইস। তো আমার মা খালি ভিডিও করে দিল রে। চলো বাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না কিন্তু, টাটা।